আবার সেজেগুজে রেডি। হাই বন্ধুরা, দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রং বেরং 24 চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আবার সেজেগুজে রেডি, কারণটা দেখে নাও তোমরা। আমি নিশ্চয়ই কোথায় যাচ্ছি, ওই জন্য এত সেজেগুজেছি। কেমন লাগছে সেটা তোমরা জানাবে, আর তোমরাও আমার সঙ্গে চলো, তোমাদেরকেও নিয়ে যাই কোথায় যাচ্ছি। তোমরা ব্লগটা পুরো দেখো, তাহলেই বুঝতে পারবে আমি কোথায় যাব। চলো যাওয়া যাক। অনুষ্ঠান বাড়িতে চলে এলাম। এটা হচ্ছে গৃহপ্রবেশের পুজো। আমার বোন বাড়ি কিনেছে, সেই বাড়ি গৃহপ্রবেশ। এই যে আমার বোন বসে আছে অফ হোয়াইট কালারের শাড়ি পরে। পুরোহিত মশাই পুজো করছেন, আর সব পাশে আত্মীয়রা বসে বসে পুজো দেখছে। বাড়িটা খুব সুন্দর হয়েছে, ছোটোখাটোর ওপরে একটা ঘর, এটা ওপরে ঘরেই ঠাকুরের পুজোটা হচ্ছে। আর তার সঙ্গে লাগোয়া একটা ছাদ, ছোট্ট একটা ছাদ, কিউট ছাদ। আর এখানে সবাই বসে বসে পুজো দেখছে। এই যে হাই করে দিল আমি ভিডিওটা বানাচ্ছি বলে। আর ছাদটাও খুব ভালো লাগছে, এখানে তো বেশ হাওয়া লাগছে, আর গরম তো অতিরিক্ত ছিল সেদিন, তাও এটা খোলামেলা বলে একটু তাও ভালো লাগছে। আর এই যে ছাদটার গা দিয়ে নেমে গেছে দেখো সিঁড়ি, আর সিঁড়ির পাশেই এই ঘরটা, এই ঘরেই পুজো হচ্ছে। নিচেও একটা ঘর আছে, আর ওয়াশরুম আর রান্নাঘর। এই যে ঠাকুরমশাইয়ের পুজো কমপ্লিট হলো, এবার সকলকে ডাকছে, মানে আমার বোন আর ভগ্নিপতি উপোস ছিল, ওদেরকে ডাকছে অঞ্জলি দেওয়ার জন্য। পুষ্পাঞ্জলি হবে, দেখো তোমাদেরকে পিকচারটা শেয়ার করে দিই। এখানে বজরংবলী পিকচার, তার সামনে নারায়ণশিলা। নারায়ণশিলা ছাড়া তো পুজো কোনো জায়গায় হয় না। সেদিন ছিল অতিরিক্ত গরম, আর এই দিকে দেখো আমার বোন আর ভগ্নিপতি দুজনায় অঞ্জলি দিচ্ছে, কেননা ওরাই উপোস ছিল সকাল থেকে। গৃহপ্রবেশে তো যাদের বাড়ি তাদেরকে তো উপোস থাকতেই হয়। পুরোহিত মশাই মন্ত্র বলছেন, আর পুজো দেখতে ভালোই লাগে, খুব সুন্দর লাগে। বসে বসে আমরা সবাই পুজো দেখছিলাম। এই যে ফুলগুলো এবারে মানে ছুঁড়লে পায়ে পড়বে বলে ওগুলো হাতে করে নিয়ে দিয়ে দিল। অঞ্জলি শেষ হলো, এবারে ঠাকুরমশাই আরতি করছেন। প্রথমে পঞ্চপ্রদীপ হয়ে গেছে, এবার কর্পূরদানি দিয়ে আরতি হচ্ছে। আর আমরা সকলে কর্পূরদানির তাঁতও নিয়ে নিলাম। ফ্যান চলছিল বলে ওখানে মানে নিয়ে যাওয়া হয়নি প্রদীপটা, পঞ্চপ্রদীপটা এখানেই রাখা হয়েছিল। সবাই এখানে এসেই তাঁত নিচ্ছে। এই দেখো কর্পূরদানির এবার আরতি হচ্ছে। আরতি হচ্ছে দেখো, এই যে চামর দিয়ে আশীর্বাদ দিয়ে দিচ্ছে সবাইকে পুরোহিত মশাই। এই যে ফোনে যাকে দেখছো, এটা হচ্ছে আমার বোনের ছেলের বউ, মানে বৌমা। সকলকেই আশীর্বাদ করে দিল। ওরা থাকে জাপানে, ওরা আসতে পারেনি বলে ওদের খুব মন খারাপ, কেননা বাড়ির অনুষ্ঠান, বুঝতেই পারছো এটা একটা বড় অনুষ্ঠান, বাড়িতে গৃহপ্রবেশ। এবার ছেলের বউ থাকলে আলাদা আনন্দ হয়, এনজয় হয়। ওরা নেই, ওরা এখন ছুটি পায়নি, ওই জন্য ওরা আসতে পারেনি। আর এই অনুষ্ঠানটা তো আনন্দের জিনিস। আর এই সব করতে করতে বেলাও অনেকটা হয়ে গেছে। এরপরে আরতি শেষ হবে, তারপরে যজ্ঞ হবে, মানে হোম যজ্ঞ। তারপরে আমরা খেতে যাব। এদিকে দেখো বোনের ছেলেও অফিস থেকে ফোন করেছে, দিয়ে বলছে আমাদের মন টিকছে না, এখানে পুজো হচ্ছে আর মনটা এখানেই পড়ে আছে। আমি একটু ফাঁকাতে বসে আছি, সকলে মোটামুটি একে একে খেতে চলে গেছে। আমরা একটু পরেই যাব, বসে আছে একটু হাওয়া খেয়ে নিই, তারপরে খেতে যাব। অতিরিক্ত গরম এখন। এই যে হোমযজ্ঞ শুরু হয়ে গেছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। এখানে 108টা বেলপাতা তো দিতে হয়। আমরা একটু করে তাঁত নিয়ে এবারে নিচে খেতে যাব, যজ্ঞটা শেষ হলেই। তোমাদের সঙ্গে ওখানে কি কি আইটেম হচ্ছে সেটাও শেয়ার করে দেব। উপরে ঘরটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, নিচে দেখো এটাও একটা ঘর, আর এর পাশে আছে ওয়াশরুম, তার সামনে রান্নাঘর, আর পাশ দিয়ে সিঁড়ি চলে গেছে। উপরের ঘরটা তো দেখিয়েছি, এখানে সব পরিবেশন করা হচ্ছে। এই নিচের ঘরেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। রান্নাগুলো খুব সুন্দর হয়েছে। কী রান্না হয়েছিল শেয়ার করে দিই। ভাত, ডাল, ঝুরো আলু ভাজা, শুক্তো, এঁচোড় কারি, মানে এঁচোড় চাপ যেটাকে বলে, পনির, চাটনি, পাঁপড়, রসগোল্লা আর দই। খুব সুন্দর হয়েছিল রান্নাগুলো। কোথায় এসেছি তোমাদের সঙ্গে পুরো কারণটা শেয়ার করে দিলাম। ব্লগটা
তোমাদের কেমন লাগলো সেটা অতি অবশ্যই জানাবে। ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। এখানে সব শুদ্ধ মিলিয়ে মিশিয়ে খুব সুন্দর হয়েছে, খুব এনজয় করলাম। ব্লগটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অন্য ব্লগে আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, বাই বাই।